তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেটার কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কি না, এক্সপিরিয়েন্সের কোনো মার্কস রয়েছে কি না, ইন্টারভিউর সাথে এক্সাম হবে কি না, সমস্ত কিছু ডিটেলে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটা আন্ডার কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি, এটার আন্ডারে একটা রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে স্টাফ নার্সের। ঠিক আছে, নোটিশটা পাবলিশড হয়েছে 17 তারিখ। ঠিক আছে, তোমরা ডেটটা দেখো, দেখতেই পারছো। তো ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত শুরু হয়নি, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 26 তারিখ থেকে। ঠিক আছে, নভেম্বরের 26 তারিখ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। অনেক দিন টাইম পাচ্ছ তোমরা, যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করবে। আর এই পোস্টটা কন্ট্রাকচুয়াল কিনা বা পার্মানেন্ট কিনা প্রত্যেকটাই তোমরা ডিটেলে এই ভিডিওটাতে পেয়ে যাবে। তো আমি তোমাদের ভিডিওতে ডিসকাস করব, বাট তাও তোমরা এই পিডিএফটা ভালো করে ফিল আপ করার আগে দেখে নেবে। ঠিক আছে, তো এখানে টোটাল দেখো ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 139টা ভ্যাকেন্সি রয়েছে, অনেকটাই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। দেখো, আনরিজার্ভডের জন্য রয়েছে 32টা ভ্যাকেন্সি। ঠিক আছে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে 13টা ভ্যাকেন্সি, আর যাদের পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস লো ভিশন তাদের জন্য এক্সট্রা করে রয়েছে 6টা ভ্যাকেন্সি। তারপর হার্ড অফ হিয়ারিং, ঠিক আছে, তাদের জন্য রয়েছে 6টা ভ্যাকেন্সি। আর মাল্টিপল পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস মাল্টিপল 6টা ভ্যাকেন্সি রয়েছে। ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডাব্লিউএসদের জন্য রয়েছে 8টা ভ্যাকেন্সি। এসসিদের জন্য রয়েছে 34টা ভ্যাকেন্সি। এসসি পিডাব্লিউডিদের জন্য রয়েছে 2টো, এসটিদের জন্য রয়েছে 10টা ভ্যাকেন্সি, ওবিসি এদের জন্য রয়েছে 16, ওবিসি বিদের জন্য রয়েছে 6। তাহলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 139। তোমাদের মধ্যে যারা ইডাব্লিউএস এর সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু 8টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তাহলে ভ্যাকেন্সি তোমরা জেনে গেলে। এরপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি বলা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি বলা রয়েছে, জিএনএমরাও অ্যাপ্লাই করতে পারবে আর বিএসসিরাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এজ লিমিট এখানে বলা রয়েছে, তোমাদের স্যালারি 25,000 পার মান্থ। আর এখানে মোড অফ সিলেকশনে দেখো কি বলা রয়েছে। মোড অফ সিলেকশনটা তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। 1 নম্বরে রয়েছে নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্র্যান্টেড, proportionate marking up to 2 decimal points will be considered. Selected candidates from the panel will be engaged in the declared vacancies. If any vacancies arises in future following non-joining etc., the panel will be unlisted for filling up the said vacancy of the post. The validity of the panel will be 1 year. তাহলে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল। যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে তাহলে পরে আরও লিস্ট বের হবে এবং তাদের কিন্তু ভ্যাকেন্ট যে পোস্টগুলো থাকবে, ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু ফিল আপ হবে, সেটা এখানে বলা রয়েছে। এখানে স্কেল অফ স্কোরিংয়ে দেখো কি বলা রয়েছে। ক্লাস 12-এর অর্থাৎ এইচএসের কিন্তু তোমাদের এইচএসের মার্কস রয়েছে 20। ঠিক আছে, আর জিএনএম আর বিএসসি যারা রয়েছে তাদের 50 মার্কস থাকছে।
মানে যেরকমভাবে তোমরা আগে ফিল আপ করতে স্টাফ নার্স গ্রেড 2-তে সেরকমই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে রয়েছে 15 নাম্বার। তার মধ্যে লেস দ্যান 1 ইয়ারে কোনো মার্কস থাকছে না। 1 ইয়ার থেকে 2 ইয়ারের কম যাদের তাদের 3 মার্কস থাকছে। 2 ইয়ার থেকে 3 ইয়ার্সের কম যাদের থাকছে মানে 2.5 ইয়ার বা ঠিক আছে 2 বছর 8 মাস যদিও হয়, 2 বছর 9 মাস এরকম যাদের হচ্ছে তাদের হচ্ছে 6 মার্কস। তো এরকমভাবে মার্কস ডিভিশনটা রয়েছে, তোমরা দেখে নেবে। 4 ইয়ার্স অ্যান্ড মোর বাট লেস দ্যান 5 ইয়ার্স মানে 4 বছর থেকে যদি 5 বছরের কম হয় তাহলে তারা 12 নাম্বার পাবে, আর 5 বছরের বেশি যাদের মানে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু 15 পাবে। তাহলে ইন্টারভিউতে টোটাল 15 নাম্বার রয়েছে। এইভাবে হচ্ছে টোটাল 100 মার্কস তোমাদের। জিএনএম আর বিএসসিদের 50 আর এইচএসের হচ্ছে 20 আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 15 টোটাল। কিন্তু আর ইন্টারভিউ হচ্ছে 15 ইন্টারভিউ হবে। ইন্টারভিউ মানে টোটাল মিলে হচ্ছে 100 মার্কস। জেনারেল ইনফরমেশনে কিছু রয়েছে, তো তোমরা সেটা দেখে নেবে। মার্কস ক্যালকুলেট যেভাবে করার তোমরা হচ্ছে মার্কস ক্যালকুলেট যেরকম আমি দেখিয়েছিলাম সেরকমভাবে তোমরা মার্কস ক্যালকুলেট করে নেবে। ফর্ম ফিল আপটাতে কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগছে দেখো। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস্ট সার্টিফিকেট দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ বা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এগুলো দেওয়া যাবে। আর হচ্ছে ক্লাস 12-এর এবং জিএনএম যাদের রয়েছে এবং হচ্ছে যাদের বিএসসি রয়েছে তারা কিন্তু তাদের মার্কশিট আর হচ্ছে অবশ্যই করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে যেহেতু নাম্বার রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। আর হচ্ছে যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। যারা হচ্ছে পার্সন উইথ ডিসাবিলিটিস তাদের সার্টিফিকেট লাগবে। ইডাব্লিউএসদের জন্য সার্টিফিকেট যাদের রয়েছে তারা সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে। আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন সার্টিফিকেট অবশ্যই, এইগুলো কিন্তু লাগবে তোমাদের। তোমাদের হার্ড কপি সাথে হচ্ছে প্রিন্ট আউট প্রত্যেকটা লাগবে। সেলফ অ্যাটেস্টেড করে তোমরা নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে। সেগুলো সমস্ত কিছু তোমাদের আবার ইনফর্ম করে দেওয়া হবে। তো এইরকমই এটাই হচ্ছে ফর্মটা পুরো ডিটেলে তোমরা জানতে পারলে। আর এখানে তোমরা এটাও বুঝতে পারলে যে এটা কিন্তু 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। তো তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে তোমরা অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। কেননা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর আশায় কিন্তু বসে থাকলে চলবে না। যেহেতু স্টাফ নার্স গ্রেড 2-তে সিবিটি হবে, সিবিটির জন্য যারা প্রিপারেশন তোমরা সকলেই নিচ্ছ, যেরকম প্রিপারেশন নিচ্ছ নিতে থাকো, বাট সাইডে যেগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো, ঠিক আছে। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।